আহ টাকা আসলে আমি সাউদার্ন পাম্পে আসছিলাম তেল ভরার উদ্দেশ্যে। গতকালকে রাতে খুলনা থেকে রওনা হয়ে ভোরবেলা এসে আবার সে সকাল সকাল রওনা হয়েছি, কিন্তু পাম্পে এসে আমি আটকে গিয়েছি। পাম্পে এমন একটা পরিস্থিতি যে পাম্পের বাহিরেই পিকেটিং চলছে, পাম্পের বাইরে লাঠি সোটা নিয়ে স্টুডেন্টরা, ছাত্রলীগরা। তো আমরা লিটারেলি ভয়েই আছি। গান যাইব? দেখেন দেখতে পারেন কি না, বাইরে হলে বাইরে যান, তাড়াতাড়ি মানে বাইরে যান। আসলে দেশের যে পরিস্থিতি এখন চলছে, স্টুডেন্ট প্লাস ছাত্রলীগ, স্টুডেন্টদের কোটা আন্দোলন চলছে আমাদের দেশে। তো স্টুডেন্টরা প্রচুর রয়েছে। এখন স্টুডেন্টদের ভিড়ে অনেক অসাধু স্টুডেন্ট রয়েছে, কিংবা স্টুডেন্ট নামের কলঙ্ক টাইপের কিছু স্টুডেন্ট রয়েছে। এদের কাজ কি? এদের কাজ পড়ালেখা নয়, এদের কাজ হচ্ছে গিয়ে হ্যারাস করা মানুষকে, কিংবা অন্যকে সবসময় একটা প্যানিকে রাখা, বাসায়ও মানুষ গার্জিয়ানকে প্যানিকে রাখা। তো আলটিমেটলি ভুক্তভোগী আমরাই। তারা কোটা আন্দোলন করছে ওকে, বাট পথচারী আমরা, আমাদের কাজকর্ম আছে, আমাদেরকে যেতেই হবে। খুবই ভয় লাগছে, পাম্পে সবাই ভয়ে আছে। এই ভাইটা যাচ্ছে, আমি ওনার পেছনে পেছনে যাই। ও মাই গড, লাঠি শুটার এই আগে আসবে। এখানে আসলে অনেক ভয়ানক পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, দেখতেই পেলেন দেশের কি ভয়ানক পরিস্থিতি। আসলে ভয় ভয় লাগছে, ভয় ভয়ে সামনে এগোতে হচ্ছে। জানি না সামনে কি হয়। সামনে এরকম মানুষ দেখলেই ভয় লাগে, পথচারী দেখলেই ভয় লাগে। কে কখন পিকেটিং শুরু করে দেয়, কে কখন লাঠি সোটা নিয়ে মারা শুরু করে দেয়। আসলে মূল প্রবলেম অনেকগুলো। এই প্রবলেম নিয়ে আমি আলোচনা করব না, কারণ এটা আমার আসলে কোনো বিষয় না। তবে স্টুডেন্টরা তাদের দাবি আদায় করবেই, এটাই স্বাভাবিক। তবে কোনো অরাজকতা সৃষ্টি করা স্টুডেন্টদের কাজ নয়। স্টুডেন্টরা এডুকেটেড হবে কেন? তারা একটি সুষ্ঠু সমাজ তৈরি করার জন্য আন্দোলন করবে, প্রোটেস্ট করবে, বাট হয়রানি করে নয়। যাই হোক, আমি এখন খুলনার দিকে যাচ্ছি, সবাই দোয়া করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি।